আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের আমি আমার কলা বাগানের একটা ভিডিও নিয়ে আসছি। তো আমি কলা বাগান নিয়ে কিছু কথা বলবো। আমার পিছনে দেখতেছেন এবং আমার সামনেও আছে, সবগুলোই দেখাবো। তো আপনারা ভিডিওটা না টেনে যদি সম্পূর্ণ দেখেন, হয়তোবা কলা গাছ ক্ষেত্রে কি করণীয় এবং কলা বাগান করলে কি কি করা লাগে শিখতে পারবেন। তো আমি আমার বাগানে একটা ভাই আছে, ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কলা বাগানে আসলাম, দেখলাম যে গাছের গ্রোথ খুব ভালো এবং গাছও অনেক সুন্দর মোটা তাজা আছে। তাই গাছে মানে কি সার দিচ্ছেন বা কিভাবে কি করলে গাছ এত ভালো হবে বা সুন্দর হবে, ঠিক আছে দর্শকের উদ্দেশ্যে কিছু যদি বলতেন। ঠিক আছে, সার দেওয়া হয়েছে আপনার ইউরিয়া আছে, টিএসপি, তারপরে জিঙ্ক সালফেট, হুম। ফসফরাস, আর সামান্য কিছু আপনার গোবর দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এটা পানি দেওয়ার সিস্টেমটা কিরকম, মানে প্রতিদিন পানি দিতে হবে না একদিন পর একদিন বা পানির প্রতিদিন সিস্টেমটা একবার? আপনার জায়গা বুঝে, কিছু জায়গা আছে আপনার তাড়াতাড়ি শুকিয়ে যায়, হ্যাঁ ওই হ্যাঁ। সব জায়গায় যদি কন্টিনিউ দেওয়ার না আপনি প্রতিদিন দিবেন তাহলে ভালো। আর যদি জায়গা ভিজা থাকে তাহলে একদিন পরে একদিন বা শুকাইতে যতটুকু সময় লাগে ওর ভিতর দিলে মানে আচ্ছা গাছ জানি অতিরিক্ত শুকায় না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। তা আমি আরেকটু দেখাই, এই পাশে বাগানে এই পাশে গাছে, আমার গাছে কিন্তু কলাও আসছে। তো আপনাদেরকে ভিডিও দেখাবো, গাছের কলা দেখাবো না, এটা তো আর হয় না। এই যে দেখেন, এই যে কত সুন্দর ছোট গাছ, কলা আসছে। এই যে দেখাও, একটু কলাটা দেখাও, কত সুন্দর কলা আসছে। এপাশেও আছে আরো দুই একটা গাছে কলা আছে ওই পাশে। আহ, যাই হোক, আমি সকলের উদ্দেশ্যে বলতেছি, আহ, আপনারা যদি কলা বাগান করেন তো ভিডিওটা দেখলে হয়তো শিখতে পারবেন, বা যদি কারো কোনো টিপস প্রয়োজন হয় আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন, মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর সবাইকে ধন্যবাদ।